পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। উটনির দুধ এত বেশি হতো যে পুরো জাতি তাতে তৃষ্ণা মেটাতে পারত। কিন্তু জাতির নেতারা বলল, যদি এই উটনি বেঁচে থাকে তবে সালেহের প্রভাব বাড়বে, মানুষ আর আমাদের কথা শুনবে না। তারা রাতে গোপনে ষড়যন্ত্র করে উটনিটিকে হত্যা করল। এটি কেবল একটি প্রাণী হত্যাই ছিল না, বরং আল্লাহর এক নিদর্শনকে ধ্বংস করা ছিল। এরপর আল্লাহ তাদের 3 দিনের সময়সীমা দিলেন সতর্কতা হিসাবে। এই সময়ের মধ্যে সালেহ আলাইহিসসালাম ও বিশ্বাসীরা শহর ছেড়ে চলে যান। 3য় দিনে এক প্রচণ্ড শব্দ ও ভয়াবহ ভূমিকম্প তামুদ জাতিকে ধ্বংস করে দেয়। শুধু অল্প কিছু সত্যিকারের ঈমানদার বেঁচে যান। তামুদের ধ্বংসের ঘটনাটি কুরআনে উল্লেখ আছে একটি বড় শিক্ষা হিসাবে। ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইসলামের 5 মহান নবীর একজন। তাকে পাঠানো হয়েছিল কালদীয় বা চালদীয় জাতির কাছে, যারা মূর্তি পূজারী ছিল। তিনি তাওহীদের অর্থাৎ আল্লাহর একত্বের প্রচার করতেন। যখন তার জাতির লোকেরা এক উৎসব উদযাপন করতে বাইরে গিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত মূর্তি ভেঙে ফেলেন। শুধু বড় মূর্তিটিকে রেখে দিয়ে কুঠারটি তার গলায় ঝুলিয়ে দেন। যখন লোকেরা ফিরে আসে, তারা জিজ্ঞেস করে, কে এসব করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হয়তো এই বড় মূর্তিই করেছে। যদি সে কথা বলতে পারে তবে তাকে জিজ্ঞেস করো। তার জ্ঞানপূর্ণ উত্তরে তারা চুপ করে যায়। কিন্তু তবেও তারা এক বিশাল আগুন জ্বালায় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহর হুকুমে আগুন তাকে একটুও পোড়াতে পারে না। তিনি সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসেন। এরপর তার জাতি তাকে অস্বীকার করে, আর আল্লাহর আদেশে তিনি হিজরত করেন। তিনি তার স্ত্রী সারাহ আলাইহিসসালামকে নিয়ে মিশর হয়ে ফিলিস্তিনে পৌঁছান। মিশরে তিনি হাজেরা আলাইহিসসালামকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করেন। বহু বছর সন্তান না হওয়ার পর ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালামের গর্ভে জন্ম নেন এবং পরবর্তীতে সারাহ আলাইহিসসালামের গর্ভে জন্ম নেন দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম থেকে আরব জাতির উৎপত্তি, যার বংশধর হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিসসালাম থেকে জন্ম নিয়েছেন বনি ইসরাইলের নবীগণ, অর্থাৎ ইহুদিদের বংশ। অতএব বাস্তবে ইহুদি ও আরব একই পূর্বপুরুষের ভাই। কিন্তু ইহুদিরা আরবদের সৎ ভাই রূপে দেখত এবং তাদেরকে অবজ্ঞা করত, যার ফলে শক্তির দ্বন্দ্ব শুরু হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে কাবা ঘর নির্মাণ করেন, যা আজও মুসলমানদের ইবাদতের কেন্দ্র। তারা